আমাদের দেশে কি পরিমাণ মানুষ রোজা রাখে দেখবেন আসরের আগে পেঁয়াজু আর বেগুনি শেষ। কি পরিমাণ রোজাদার আমাদের দেশে আছে আপনি ইফতার মাহফিলে গেলে বুঝতে পারবেন। কিন্তু ভাই এত রোজাদার, হাজার হাজার পিস বেগুনি সেল হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি পিস পেঁয়াজও সেল হচ্ছে, রোজাদার গুলো কই? এত রোজাদার যদি থাকে, এত রোজাদার যদি থাকে তাহলে এলপিজি গ্যাসের সিন্ডিকেট করে কে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সোয়াবিন তেলের দাম বাড়াই ফেললো কে? রমজান আসার আগে চিনি, তেল, পেঁয়াজ, রসুন এগুলোর দাম বাড়াচ্ছে কে এসে? এত রোজাদার থাকলে লাখে 10,000 খাচ্ছে উনি কে? এত রোজাদার থাকলে অনলাইনে জুয়া খেলতেছে সে আবার কে? এত রোজাদার থাকলে বেগানা মেয়ের সাথে সারাদিন সারা রাত মোবাইলে প্র্যাকটিক্যালি আড্ডা মারে সেইটা কে? তার মানে ভাই রোজাদার নাই, পেঁয়াজু খুরাস। কথা বলেন না ভাই। রোজাদার নাই, বেগুনি খুরাছে অনেক। রোজাদার নাই ভাই, রোজাদার নাই, বিরিয়ানি খুরাছে। আপনি নিশ্চিত লিখে নেন, সেহেরি আর ইফতার করা রোজা না, এটা রোজার একটা ছোট্ট অংশ। শুধু আমার হাত আসলে কি জয়নুল আবেদিন আসবে? ধরেন আমি মাহফিলে আসলাম না, হাতটা পাঠাই দিলাম, জয়নুল আবেদিন আসছে? গোটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এটা জয়নুল আবেদিন। সেহেরি আর ইফতার হলো রোজার একটা ছোট্ট অংশ মাত্র। এর আগে আরো 8টা গুরুত্বপূর্ণ বডি রয়ে গেছে রোজার। কিডনি, লিভার, ফুসফুস, আছে না? আছে না? আছে না? আছে না ভাই? আছে না? আছে। ব্রেইন, এরকম একটা বডির যে দামি দামি অঙ্গ ছাড়া হাতের কোনো মূল্য, পায়ের কোনো মূল্য, এগুলো দৃশ্যমান অঙ্গ। হাত দৃশ্যমান অঙ্গ, হাত হলো দৃশ্যমান অঙ্গ, পা হলো দৃশ্যমান, চোখ হলো দৃশ্যমান, কান হলো দৃশ্যমান অঙ্গ। কিন্তু অদৃশ্য অনেক অঙ্গ আছে যেগুলো না থাকলে দৃশ্যমান অঙ্গগুলো নড়বে না। ঠিক কিনা? জোরে কথা বলেন না। ব্রেইন, কথা কয় না, আরো জোরে কি? কিডনি,